নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে চার মাযহাবের ইমামগণ মুরিদ হয়েছেন। আমরা যে চার মাযহাবের যেই মাযহাবই মানি সবাই মুরিদ হয়েছেন সেই বিষয়ে আজকে আলোচনা। চার মাযহাবের চারজন ইমাম তাদের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মারিফত তথা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য তারা পীরের কাছে বায়াত হয়েছিলেন। তারা শরীয়ত জ্ঞানে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং কোরআন ও হাদিসের উপর খুবই অভিজ্ঞ এবং বড় মাপের ইসলামিক চিন্তাবিদ ছিলেন। এরপরেও তারা মারিফতি জ্ঞান অর্জন করত, আল্লাহর সান্নিধ্য প্রাপ্তির জন্য বায়াত হওয়া প্রয়োজন মনে করেছিলেন। এখন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। 1 নাম্বার, হানাফি মাযহাব। হানাফি মাযহাব সবচেয়ে জনপ্রিয় মাযহাব। ইমাম এ আজম হজরত আবু হানিফা নোমান বিন সাবেত রহমাতুল্লাহ আলাইহ 699 থেকে 767 এই মাযহাবের প্রতিষ্ঠা ছিলেন। তিনি ইরাক রাষ্ট্রের কুফায় জন্মগ্রহণ করেন এবং ইরাকের বাগদাদে ইন্তেকাল করেন। তার আসল নাম ছিল নোমান আর পিতার নাম ছিল মোহাম্মদ সাবিত। তিনি ইমাম আজম হিসেবে উপাধিপ্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ ইমামগণের ইমাম, শ্রেষ্ঠ ইমাম। তিনি পীরের নিকট বায়াত গ্রহণ করেছিলেন। তার জীবনে পীর মুরিদি অব্যাহত ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 18 বছর যাবৎ এই দীর্ঘ সময় হজরত আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজরত আহমদ রহমতুল্লাহের কাছ থেকে ফিকাহ শাস্ত্র ও মারিফতের গুপ্ত রহস্য শিক্ষা করেছিলেন। অতঃপর তিনি এত জ্ঞানের অধিকারী এবং ইমামে আজম হয়েও তার এই অর্জিত জ্ঞানের উপর নির্ভর না করে ইমাম হজরত বারেক রহমতুল্লাহের নিকট বায়াত হয়েছিলেন। হজরত আবু হানিফা বলেছিলেন, লাউলা সিনতানি লা হালাক নোমান, অর্থ, আমি যদি ইমাম হজরত বারেক রহমতুল্লাহের নিকট বায়াত না হতাম, সংস্পর্শে না আসতাম, তাহলে আমি হালাক হয়ে যেতাম। হজরত আবু হানিফা সম্পর্কে খুবই সামান্য একটু ইতিহাস বলি। তা হলো, কিছু নাস্তিক লোক তার কাছে এসে বলল, আল্লাহ বলতে কিছু নেই। এর প্রেক্ষিতে হজরত আবু হানিফা এভাবে জবাব দিলেন, একটি ঘটনা বলি, তোমরা শোনো। অনেক মালামাল ভর্তি একটি নৌকা, আর কোনো মাঝি মাল্লা নেই এবং ওই নৌকার কোনো রক্ষকও নেই। এই নৌকা কেউ দেখাশোনা করে না এবং এই মালামাল ভর্তি নৌকা চলাচলের জন্য কারো প্রয়োজন হয় না। এই নৌকা একাই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। এই ঘটনার কথা শুনে নাস্তিকরা তখন বলল, সাহায্যকারী ছাড়া কখনই নৌকা একা চলতে পারে না, এর পেছনে হজরত কিছু থাকতে পারে। তখন হজরত আবু হানিফা বললেন, এখন তোমরা শোনো। তোমাদের জবাব শুনে আমি খুশি হয়েছি। এই যে তোমরা বললে নৌকা চলাচলের পিছনে কিছু থাকতে পারে, তাই যদি হয় তাহলে এই পৃথিবীর এবং এই মহাবিশ্বের সৃষ্টি হওয়ার পেছনে এবং যথারীতি তা বহমানকালে ধরে পরিচালিত হচ্ছে, এর পেছনে একটি মহাশক্তি আছে যাকে আমরা আল্লাহ বলি। এ কথা শুনে নাস্তিকরা অবাক হয়ে গেল এবং আল্লাহর অস্তিত্ব আছে বলে স্বীকার করে নিল। 2 নম্বরে হচ্ছে শাফেঈ মাযহাব। ইমাম হজরত আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফেঈ রহমতুল্লাহ আলাইহ 767 থেকে 819 খ্রিস্টাব্দ এর মাযহাবের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হজরত মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আবার কেউ বলেছেন, ইমাম হজরত মুহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আলাইহ থেকে ইলমে তাসাউফ বা বাতিনি ফায়াজ এবং সিদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন। 3 নাম্বার, মালিকি মাযহাব। হজরত ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহির মাযহাবের প্রতিষ্ঠা। তিনি এই মাযহাব বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন। তিনি 712 খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন এবং 795 খ্রিস্টাব্দে মদিনাতে ইন্তেকাল করেন। হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ পীরের নিকট বায়াত হয়েছিলেন। তিনি ইলমে তাসাউফ ও বাতিনি জ্ঞানের ফায়াজ হজরত শায়েখ মুহাম্মদ বিন জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহ থেকে প্রাপ্ত হয়েছিলেন। এবং 4, হাম্বলি মাযহাব। হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ এই মাযহাবের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন হজরত ইমাম শাফিঈর ছাত্র, আর তার পীরের নাম হজরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহ। তিনি 780 খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন এবং 855 খ্রিস্টাব্দে সেখানে ইন্তেকাল করেন। আবার অন্যত্র বর্ণিত আছে, হজরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ এর পীরের নাম ছিল হজরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহ। হজরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, ইখলাস বলতে কী বোঝায়? তিনি জবাব দিলেন, সর্বপ্রকার খারাপ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।
আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় কিভাবে? তিনি জবাব দিলেন, নিজের সকল বিষয় আল্লাহর উপর ন্যস্ত করা। 3 নম্বরে প্রশ্ন করেছিল, আল্লাহর মহব্বত বলতে কি বোঝায়? তিনি বললেন, আমার মুর্শিদ কেবলা এই পৃথিবীতে এখনও দেহধারী হিসাবে আছেন। তিনি এই অবস্থায় থাকাকালীন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আমার মুর্শিদকে জিজ্ঞেস করুন। তাহলে আমরা যে বড় বড় মাযহাবদেরকে মানি, তারাই পীর ধরেছেন এবং বায়াত হয়েছেন, অনুগত্য করেছেন এবং তারা শিক্ষা গ্রহণ করেছেন। শিক্ষা গ্রহণ করে তারা বড় বড় ইমাম হয়েছেন। আমাদের মুরিদ হতে দোষ কোথায়? আমাদের পীর ধরতে দোষ কোথায়? কেন আমরা পীর মুরিদিতে গেলে, অলিয়া উলিয়াদের হাতে হাত দিতে গেলে কেন আমাদেরকে বিদআত বলা হয়? কেন আমাদেরকে শিরকি বলা হয়? কেন আমাদেরকে অপমানিত হতে হয়? সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।